গণপরিষদ নির্বাচন চায় না বিএনপি সহ পুরনো অনেক দল। এমনকি এই মুহূর্তে নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। বলছেন শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানকে ধারণ করে বিদ্যমান সংবিধানের সংশোধনী যথেষ্ট। সেই সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি কমালে রাষ্ট্র পরিচালনায় চ্যালেঞ্জ বাড়বে বলেও আশঙ্কা তাদের। ঐকমত্য সৃষ্টি করতে গিয়ে যেন বিভেদ না বাড়ে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। সংসদ নির্বাচনের তুমুল আলোচনার মধ্যে রাজনীতিতে নতুন খোরাক গণপরিষদ ভোট। মূলত বিদ্যমান সংবিধান বাতিল করে পুনর্লিখনের প্রয়োজনীয়তা থেকেই এই আলোচনার জন্ম দিয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বিএনপি সহ বড় দলগুলো সংসদ নির্বাচনের দাবিতে মরিয়া। এই অবস্থায় গণপরিষদ নির্বাচনের যে আলাপ তাকে নেহায়েত কালক্ষেপণ হিসেবে দেখছে দলটি। এখন গণপরিষদের ধারণাকে মানতে নারাজ বৃহত্তম এই দলটি। নতুন সংবিধান গঠনের জন্য একটা নতুন রাষ্ট্রে যেখানে সংবিধান রচিত থাকে না সেই রকম একটা পরিস্থিতি কি আমাদের আছে? অবশ্যই না। তো সুতরাং তারা যেই নামেই ডাকুক, আসলে পরবর্তী সংবিধান হবে সংশোধিত, ব্যাপক হারে সংশোধিত একটি গণতান্ত্রিক সংবিধান। বিএনপির সাথে একমত পুরনো রাজনৈতিক দলগুলো। ন্যূনতম সংস্কার করে বাকি সংস্কার নির্বাচিত সংসদের হাতে রাখার পরামর্শ তাদের। কতিপয় প্রয়োজনীয় সংশোধন করবে অধ্যাদেশের মাধ্যমে, এটা বৈধ। পরে যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্ট এই অঙ্গীকারটা করবে রাজনৈতিক দলগুলো যে তারা যখন সরকারে আসবে তখন তারা এই অধ্যাদেশের পরিবর্তনগুলোকে পার্লামেন্টে পাশ করে নেবে। কনস্টিটিউশন দিয়ে স্বৈরতন্ত্রকে গার্ড করবো সে আসতে পারবে না, এই কনসেপ্টটি ভুল। শেখ হাসিনা এই কনস্টিটিউশনকে ব্যবহার করে যদি বলি সব রকম স্বৈরতন্ত্র করেছেন, আবার এই কনস্টিটিউশন অনুযায়ী দেশটা নিয়েছেন। বেগম জিয়া তো স্বৈরতন্ত্র হন না। বর্ষিয়ান এই রাজনীতিবিদদের মতে প্রধানমন্ত্রীর ক্ষমতা অত্যাধিক সংকুচিত করে বা আইনসভাকে দুর্বল করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনসভার ক্ষমতায় ভারসাম্য আনতে গেলে শক্তিশালী রাষ্ট্র গঠন সহজ হবে না। স্টেট ইমার্জেন্সি দেওয়া যাবে কিনা, এই গভর্নমেন্টকে আমি রাখবো কিনা, কিছু কিছু জায়গাতে তার ক্ষমতা দেওয়া থাকে যেটা এই দেশে দেওয়া নেই, সেগুলো তাকে দেওয়া উচিত। বাকিটা তাকে প্রধানমন্ত্রী যে ক্ষমতাশালী করার কোনো আইডিয়াই হতে পারে না। অতীতের মতো যাতে কোনো সাংবিধানিক এবং সংসদীয় এখন নায়কতন্ত্রের সৃষ্টি না হয় সেই দিকটা আমরা অবশ্যই লক্ষ্য রাখব। কিন্তু তার মানে এই না যে একটি কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য আমরা প্রশাসনকে অতিরিক্ত দুর্বল করব। বিএনপি নেতার অভিযোগ জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে আগে স্থানীয় নির্বাচনের কথা বলা হচ্ছে। এদিকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনকে টেস্ট কেস হিসেবে নিতে চায় জামায়াতে ইসলামী। আর স্থানীয় সরকার নির্বাচন হ্যান্ডেল করার মতো বর্তমান পরিস্থিতি কি দেশের আছে? আমার মনে হয় সেই পরিস্থিতি এখন নেই। সুতরাং প্রথমে একটি স্থিতিশীল রাজনৈতিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে যে পরিবেশটা বিদ্যমান হবে জাতির মধ্যে অস্থিতিশীল অবস্থা এবং একটা অস্থিরতা যেটা আছে সেটা সমাধান হবে। স্থানীয় নির্বাচন করে দেখি আমাদের ল এনফোর্সিং অথরিটির স্ট্রেংথ কী আছে, এই গভর্নমেন্টের স্ট্রেংথ কী আছে। যদি দেখা যায় যে না তাদের উইকনেস আছে, তখন পার্লামেন্টের আগে উইকনেসকে ওভারকাম করতে হবে। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর জোর দিচ্ছেন নেতারা। ফেসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্যটাকে যেন আমরা ধরে রাখি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।